আজ 11ই মুহররম। আল্লাহ পাক রব্বুল আলামিনের ছোট্ট একটি নাম 11 বার পাঠ করুন। আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক গায়বীভাবে আপনাকে মদত করবেন, সাহায্য করবেন, চিন্তাও করতে পারবেন না। এজন্য আজকে 11ই মুহররম আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক একটি নাম আপনি নিজেও পাঠ করেন, আপনার ছেলে মেয়েদেরকেও বলেন, ফ্যামিলির মধ্যে যে সমস্ত সদস্য আছে সবাইকে বলেন বেশি বেশি দোয়াটি পাঠ করার জন্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন, কখনো চিন্তাও করতে পারবেন না, ভাবতেও পারবেন না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দার উপর খুশি হইয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দাকে রিজিক দিতে চান, টাকা দিতে চান, সম্পদ দিতে চান, পৃথিবীর কোনো মানুষ ওই বান্দাকে আর কোনোভাবে গরিব করতে পারবে না। আজকে এই যে মুহররম মাস, আশুরার দিন শেষ, এই যে পুরা মুহররম মাস, এটা সম্মানিত মাস। একটা বিষয় হচ্ছে আশুরা, আর একটা বিষয় হচ্ছে মুহররম মাস। পুরোটা মাস 30 কিংবা 29টা দিন, এই দিনগুলোকে মুহররম মাস বলা হয়ে থাকে, সম্মানিত দিন বলা হয়ে থাকে। আমি আপনাদেরকে বলবো বেশি বেশি সাজান। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দরজা খুলে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো বান্দাকে দিতে চান এমনভাবে দিয়ে থাকেন, এমনভাবে তার চাকরির ব্যবস্থা করে থাকেন, এমনভাবে তাকে টাকা পয়সা দিয়ে থাকেন, সেই ভাবতেও পারে না, চিন্তাও করতে পারে না। এত এত টাকা পয়সা আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে দিলেন? মানুষ হয়রান হয়ে যায়, চিন্তার মধ্যে পড়ে যায়। আল্লাহ চাইলে সব কিছু পারেন। এজন্য বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের চাওয়ার ক্ষেত্রে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়ার ক্ষেত্রে কখনো গাফিলতি করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যদি মনে করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়া কবুল করবেন, নবীজি বলেন আপনার দোয়া 100% আপনার দোয়া কবুল হবে। আর যদি আপনি মনে করেন আপনার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না, তাহলে আপনার দোয়া কবুল হবে না। এর জন্য নবীজি বলেন, যেই ব্যক্তি যেমনভাবে যেই নিয়মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ধারণা রাখেন, ধরুন আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, মুনাজাত করতেছেন, আপনি যদি মনে করেন আমার দোয়া অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন, আমার দোয়া অবশ্যই অবশ্যই কবুল করবেন, নবীজি বলেন ওই ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই কবুল করে নিবেন। কেননা আপনি ধারণা করেছেন, বিশ্বাস করেছেন আপনার আমার রব দোয়া কবুল করবেন। যেহেতু আল্লাহর প্রতি একটা ধারণা হয়েই গেছে, আপনার দোয়া কবুল করে নেবেন। এজন্য আমরা অনেক ভাই বোন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, মুনাজাত করি, কিন্তু একটা কথা কি জানেন, আল্লাহর প্রতি আমরা একটা ধারণা রাখতে পারি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা বিশ্বাস রাখতে পারি না, দোয়া কবুল হবে কিনা এই সন্দেহের মধ্যে আমরা থাকি। ওকে, তো আমি সেই সমস্ত ভাই বোনদেরকে বলবো যারা মুনাজাত করার সময়, দোয়া করার সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রাখতে পারেন না, আপনারা দোয়া করে তেমন বেনিফিট পাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা রাখতে হবে। আমি যেই জিনিসটা আল্লাহর কাছে চাইতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিনিসটা আমাকে দিবেন। বিশ্বাস রাখবেন, আল্লাহর প্রতি সুধারণা রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালো জিনিস দিবেন। আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি আপনার সুধারণা না থাকে, তাহলেই আপনার তেমন একটা উপকার হবে না। যেমন হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি যদি আপনার এ ধারণা থাকে যে আমাকে আল্লাহ ধনী বানাবেন, টাকা দিবেন, সম্পদ দিবেন,
এই ধারণাটা যদি আপনি করেন 100%, মিয়া মিয়া আরবিতে বলা হয়, আপনি যদি সেই ধারণাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি রাখতে পারেন, আল্লাহ পাক অবশ্যই অবশ্যই আপনাকে দিবেন। আমাদের নিয়তের মধ্যে সমস্যা হয়ে যায়। আমরা নিয়ত, বিশ্বাস আমাদের ভেতরে নাই। এজন্য দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি গুণবাচক নামের কথা আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছিলাম। আল্লাহ নিজে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলেন, বান্দা আমার কাছে আমার সুন্দর সুন্দর নাম আছে, সেইগুলোর উসিলাই তোমরা আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নেব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে। আমি বলবো সেই নামগুলোর উসিলাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করতে চেষ্টা করবেন। আল্লাহ কখনো কোনো বান্দাকে ঠকাবেন না। এজন্য যেই সমস্ত ভাই বোন বেশি অভাবের মধ্যে পড়ে গেছেন, অনেক অনেক ঋণগ্রস্ত হয়ে গেছেন, কোনোভাবে ঋণ পরিশোধ করতে পারতেছেন না, শেষ রাত উঠে যান, অথবা ফজর নামাজের পরে, মাগরিবের নামাজের পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক একটি নাম 11 বার কিংবা 7 বার কিংবা 5 বার পাঠ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নামটি হচ্ছে ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু। আল্লাহ পাকের এই নামটি যদি কোনো নারী পুরুষ বেশি বেশি পাঠ করতে পারে, আল্লাহ কেমন জানি বলেন, হে গোলাম, এত গনিয়ু গনিয়ু কি জন্য বলতেছিস? আল্লাহকে বলবেন, আল্লাহ আমি আপনাকে গনি এজন্য বলছি, আপনি ধনী, আপনি কারো মুখাপেক্ষী নন, আপনি সব কিছুর মালিক, সব কিছুর সম্পদ আল্লাহ আপনার কুদরতের ভেতরে আছেন। আল্লাহ আমি অনেক অভাবের মধ্যে পড়ে গেলাম, আল্লাহ আপনি আমাকে সম্পদ দান করেন, টাকা পয়সা দান করেন। এই নামটি যদি আপনি আমি বেশি বেশি পাঠ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে আমাদেরকে সম্পদ দিবেন, আমরা কখনো চিন্তাও করতে পারবো না, আমরা কখনো ভাবতেও পারবো না, ইনশাআল্লাহ এইভাবে দিবেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীমের আয়াতের একটা ইসিম বা নাম, ওয়ালিল্লাহি ওয়াল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। গনিয়্যু এক কথায় ধনী। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ পাক বলেন, মানুষ, আমি আল্লাহ বলতেছি, আল্লাহ নিজে বলতেছেন, আল্লাহ বলতেছেন আমি গনি, আমি ধনী, ওয়া আনতুমুল ফুকারা, তোমরা সবাই কিন্তু ফকির, তোমরা সবাই কিন্তু গরিব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে গরিব বলেছেন, দুনিয়ার সকল মানুষকে বলেছেন, এই যে মুহররম মাসের মধ্যে যদি বিশেষ করে আজকে 11 তারিখ আল্লাহ পাকের নামটা যদি বেশি বেশি পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারেন, আল্লাহ পাক কখনো কোনো মানুষকে ঠকাবেন না, আল্লাহ পাক অবশ্যই অবশ্যই দিবেন, ঠকাবেন না। ওয়াল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলছেন তোমরা সবাই গরিব, আমি কেবলমাত্র আমি আল্লাহ একজনই ধনী। এজন্য ধনী, আল্লাহ যেহেতু ধনী, আল্লাহর কাছে আমাদের চাইতে হবে। আমি যদি একটু বুঝিয়ে বলি, করোনার সময় দেখেন নাই, মানুষ যে ফকির, মানুষ যে গরিব, এটা চিরসত্য কথা ভাই। দেখেন ওই যে করোনাকালীন সময় সরকারের পক্ষ থেকে, গভর্নমেন্টের পক্ষ থেকে হচ্ছে গরিব মানুষের জন্য কিছু জিনিস বরাদ্দ দেওয়া হয়েছিল, ঠিক না? আপনারা দেখেছেন, নেতাদের কাছে যেতে হয়, ওই সম্পদ, ওই মালগুলো, মালামালগুলো দেখা যাচ্ছে তেলের বোতল দিয়েছে, বিভিন্ন জিনিসপত্র দিয়েছিল গরিব মানুষের জন্য, রাইট? আমরা কিন্তু দেখতে পাইলাম কি, বিভিন্ন নেতার ঘরের খাটের নিচে তেলের বোতল, রাইট?
কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলে দিয়েছেন, ওয়াল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, তোমরা সবাই ফকির। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে কিন্তু ফকির বলে দিয়েছেন। কেবলমাত্র শুধুমাত্র আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি চাইতে পারি চাওয়ার মতো, আল্লাহ অবশ্যই অবশ্যই আমাদেরকে দিবেন। মানুষকে কিছু দিতে গেলে ওজন করে মেপে চিন্তা করে দেওয়ার সময় বেশি দিয়ে ফেলতেছি, কম দিয়ে ফেলতেছি। মানুষের কাছে যদি আপনি চাইতে যান, মানুষ চিন্তা করে কি বেশি দিয়ে ফেলতেছি নাকি, ওজন করে দেওয়ার চেষ্টা করে, রাইট? সো আমি বলবো, এই যে মানুষ দেওয়ার সময় ওজন করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওজন করে কোনো বান্দাকে কিচ্ছু দেন না। সবসময় আল্লাহর কাছে দোয়া করতেই থাকেন, দোয়া করতে থাকেন, আসমান খুলে যাবে, আল্লাহ দিয়ে দিবেন। আর হ্যাঁ, যে সমস্ত ভাই বোন বেশি বেশি ঋণের সাথে জড়িত হয়ে গেছেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন, আপনারা যদি আরেকটা দোয়া পাঠ করতে পারেন। অনেক ভাই বোন বলুন, হুজুর অনেক ঋণগ্রস্ত হয়ে গেছি, এখন কোন দোয়া পাঠ করব, কি আমল করব? আমি সে সমস্ত ভাই বোনদেরকে বলবো, যারা বেশি ঋণগ্রস্ত হয়ে গেছেন, অনেক অনেক ঋণ কোনোভাবেই পরিশোধ করতে পারছেন না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরীক্ষিত একটি দোয়া, যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক সাহাবী গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক সাহাবী গেলেন, নবীজিকে বললেন, ইয়া রাসূল, আলীকে বললেন, হে আলী, এমন কোনো দোয়া আছে কি নাই যেই দোয়াটি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখিয়ে দিয়েছিলেন? অভাবের মধ্যে পড়ে গেলে, ঋণগ্রস্ত হয়ে গেলে দোয়াটি যদি কেউ পাঠ করে, তার ঋণ পরিশোধ করতে পারবে, তাকে ধনী বানাবে, তার ঘর থেকে আল্লাহ পাক অভাব দূর করে দিবেন। আলী, আপনি তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়েকে বিয়ে করেছেন, ফাতেমাকে বিয়ে করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তারা দুইজন, যেমন আমি যদি বলি আলী এবং ফাতেমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুইজনের ইতিহাস আমরা সবাই জানি, ঠিক না? সাহাবী গিয়ে বললেন, আলী, এমন কোনো দোয়া আছে কিনা যেই দোয়া আপনাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখিয়ে দিয়েছিলেন অভাব দূর করার জন্য, ঋণ পরিশোধ করার মতো কোনো দোয়া থাকলে আমাকে শিখিয়ে দেন। আলীকে এ কথা বলেছিলেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন। এক কথায় দোয়াটি শেখানোর পরে কিতাবের ভেতর পাওয়া যায়, ওই ব্যক্তি, ওই সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে দোয়াটি শিখে নিয়ে বাসায় চলে গেলেন। ধরেন এক সপ্তাহ, দুই সপ্তাহ, এক মাস মতো পাঠ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এক সময় দেখা হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিরে ভাই, অমুক দিন না আপনি আমার বাসায় গিয়েছিলেন? বলে হ্যাঁ। অভাবের অবস্থায় ছিলেন? বলে হ্যাঁ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়াটি পাঠ করেছেন কিনা, যে দোয়াটি আমি শিখিয়ে দিয়েছিলাম? তখন বললেন, হ্যাঁ, দোয়াটি আমি পাঠ করেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরে বললেন, হে আমিরুল মুমিনিন, দোয়াটি পাঠ করেছি। আল্লাহ পাক আমার ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিয়েছেন, আমাকে আমার আল্লাহ ধনী বানিয়ে দিয়েছেন, এখন আমি কিন্তু মানুষকে যাকাত দিতে পারি। সুবহানাল্লাহ। এই জন্য এই দোয়াটিও বেশি বেশি পাঠ করবেন। যে সমস্ত ভাই বোন বলে থাকেন যে ঋণগ্রস্ত হয়ে গেছি, ঋণ কিভাবে আদায় করতে পারে, অনেকে বলেন না, আমি আপনাদেরকে বলবো দোয়াটি পাঠ করার জন্য। দোয়াটি আপনারা স্ক্রিন লক্ষ্য করুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। দোয়াটি পাঠ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে দিবেন আপনি চিন্তাও করতে পারবেন না, ভাবতেও পারবেন না।
সম্মানিত দিনী ভাই বোন, এজন্য আসুন আমি আপনাদেরকে বলবো, যে সমস্ত ভাই বোন খুবই অভাবের মধ্যে পড়ে গেছেন, এই যে সম্মানিত মুহররম মাস চলতেছে, বেশি বেশি পাঠ করেন। আল্লাহ তাআলার কাছে যদি দেখাইতে পারেন যে আল্লাহ আমি অভাবে পড়ে গেছি, আল্লাহ ঋণগ্রস্ত হয়ে গেছি, কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারছি না, আল্লাহ আমার ঋণ একটু পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন। দোয়াটি পাঠ করতেই থাকেন, পাঠ করতেই থাকেন। রব্বে কাবার কসম, কখনো ঠকবেন না, জিতবেন জিতবেন। এজন্য আসুন, মানুষের কাছে চাইলে মানুষ বিরক্ত হয়। মানুষের কাছে একবার গিয়েছেন, দুইবার গিয়েছেন চাওয়ার জন্য, আপনার ভাই হতে পারে, আপনার করিবি রিশতেদার কেউ হতে পারে, আপনার আপন জনের ভেতরে কেউ হতে পারে। আপনি যখন কোনো মানুষের কাছে চাওয়ার জন্য গেছেন, আমি বলি শুনেন, একবার গিয়েছেন ভালো করে কথা বলবে, দুইবার গিয়েছেন কিছু চাওয়ার জন্য কথা বলবে, তৃতীয়বার গেছেন ভালো করে কথা বলতে পারে। আমি বলি অনেক মানুষকে পাবেন তৃতীয়বার গেলেও আপনার সাথে কথা বলবে না, আপনাকে দেখলেই কিন্তু চেহারা অন্যদিকে ফিরিয়ে ফেলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন খোদা, আল্লাহ কেমন একজন রব আমরা পেয়েছি, মানুষ আমরা চিনলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন খোদা, এমন একজন সৃষ্টিকর্ণওয়ালা একজন আল্লাহ, যে আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ তত বেশি খুশি হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক খুশি হয়ে যান। আল্লাহ পাক ডাক দিতে থাকেন, চিৎকার দিতে থাকেন, যে মানুষ তোমাদেরকে তৈরি করেছিলাম এই কারণে তোমরা যেন আমার কাছে বেশি বেশি দোয়া করো, তোমরা সেই কাজটাই করতেছ, তোমরা আমার কাছে বেশি বেশি দোয়া করতেছ। সুবহানাল্লাহ। মানুষের কাছে চাইলে মানুষ বিরক্ত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইলে আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ। এজন্য বান্দা আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন, যত বেশি পারেন চাইতে থাকেন, চাইতে থাকেন। আল্লাহর কাছে চাইতে তো আর কোনো আপনার কষ্ট হয় না, একটু মোনাজাত করেন, হাত তুলে চান, হাত তুলতে পারেন না মনে মনে চান, দিবেন আল্লাহ। ইনশাআল্লাহ এই যে মুহররম মাস চলতেছে, আমরা চেষ্টা করব এই আমলগুলো বেশি বেশি করার জন্য। আল্লাহ পাক ইনশাআল্লাহ আমাদেরকে গায়বীভাবে ব্যবস্থা করে দিবেন, আমাদের টাকা পয়সা যা যা প্রয়োজন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, যে আল্লাহ যে সমস্ত ভাই বোন অভাবের মধ্যে আছেন আল্লাহ অভাব দূর করে দিন। আল্লাহ যে সমস্ত ভাই বোন ঋণগ্রস্ত হয়ে গেছেন আল্লাহ ঋণ যেন পরিশোধ করতে পারে সেই ব্যবস্থা করে দিন। আল্লাহ আমাদের মনের সকল নেক আশাগুলো পূরণ করে দিন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।